বাবা মাহারা এতিম মেয়ে খুশি খাতুন জন্মের পরই হারিয়েছে জীবনের দুই প্রধান অবলম্বন। দারিদ্র্য আর অভাবের সঙ্গে লড়াই করে তাকে মানুষ করেছেন দাদা দাদি। বয়সের ভারে নুয়ে পড়া এই দম্পতি শত কষ্টেও খুশিকে বাঁচিয়ে রেখেছেন নিজের সন্তানের মতো আগলে। খুশি দারিদ্রতায় বেড়ে উঠলেও আদর স্নেহের কমতি ছিল না দাদা দাদির কাছে। তবে এবার যেন খুশিকে নিয়ে দুশ্চিন্তা পিছুই ছাড়ছে না, কারণ খুশি এখন বিবাহযোগ্য। বিয়ের সব ঠিকঠাক হলেও খরচের চিন্তায় যখন ঘুমহীন দিন কাটছে দাদা দাদির, ঠিক সেই সময় বিষয়টি নজরে আসে সমাজসেবক মামুন বিশ্বাসের। খুশির জীবন সংগ্রামের কথা জেনে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরেন, আর এরপরই ঘটতে থাকে এক মানবিক বিস্ময়। দেশ বিদেশ থেকে একের পর এক সহায়তার হাত বাড়িয়ে দেন শুভাকাঙ্ক্ষীরা। মাত্র একদিনে জোগাড় হয় 1,96,000 টাকা। সে টাকায় কেনা হয় বিয়ের সব প্রয়োজনীয় সামগ্রী, আর ঠিক সেভাবেই সাজানো হয় খুশির বিয়ের আয়োজন। একদম ধুমধাম করে মানুষের ভালোবাসায় মোড়ানো এক বিয়ে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। নামটা তার খুশি, কিন্তু জীবনটা অনেক কষ্টে, কারণ তার বাবা মা দুজনেই মারা গেছে। বৃদ্ধ দাদা দাদির কাছে মানুষ হচ্ছিল, তার দাদা দাদি খেয়ে না খেয়ে তাকে বড় করে, কিন্তু যখন বিয়ে ঠিক হয় তখন আর তাদের সেই সামর্থ্য হয় না যে তাদের বিয়ে দেবে। তখন অনেকটাই অসহায় পড়ে দাদা দাদি। যখন আমরা জানতে পারি, সেই বাড়িতে আসি, বিস্তারিত একটা পোস্ট করি, 1,96,000 টাকা হয়। সেই টাকা দিয়ে কিন্তু খুশির আজকের রাজকীয় বিয়ের আয়োজন হচ্ছে। সে হয়তো বুঝতেই পারছে না যে আমার বাবা মা নেই, কিংবা আমার বিয়ের এতটা আয়োজন সে ভাবতেই পারে নাই। কারণ এখানে আমরা 90,000 টাকার গয়না রূপা সহ যে প্রয়োজনে আসবাবপত্র, খাট, টেবিল সব কিছু দিয়েছি। যদিও ছেলেপক্ষের কোনো চাহিদা ছিল না, যৌতুকবিহীন বিয়ে, কিন্তু আমাদের জায়গা থেকে খুশির জীবনটা যেন খুশিতে ভরে যায় সেই চেষ্টাই করেছি। একটা মেয়ে আছে আমার নাতি, ওর মা মারা গেছে 2017 সালে, ওর বাবা মারা গেছে 2022 সালে। তাহলে এই মেয়ে দেখেও আমি চিন্তিত ছিলাম, বিয়ে দেওয়ার জন্য বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এবং আমরা বয়স কিছু লোক হয়ে গেছি, বুড়া বুড়ি, আমার পক্ষে ভরণ পোষণ করা সম্ভব। এই জন্য একটা বিয়ের সুন্দর একটা বিয়ে পাইছি আর কি। আমি বিয়েটা দিয়ে কি দেয়, আমি মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করার পর উনি আমাকে মোটামুটি ভালোই কিছু সাহায্য করছে। বিয়ে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে মনে করেন বিয়ের ফার্নিচার সহ উনি এই মেয়ের জন্য আর কি উপহার দান করছে। খুশি মনে তারা বিয়ে শাদী দিয়ে দিতেছে। আপনারা খুব আমার খুশির জন্য দোয়া করেন। সাংসারিক জীবন যেন সুখের হয়, এজন্য দোয়া চেয়েছেন নবদম্পতি। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, অনেক কষ্টে দাদা দাদির কাছে মানুষ হয়েছি। আমি জীবনে কল্পনাও করি নাই যে আমার বিয়েটা এরকম একটা আয়োজন করে হবে। মামুন বিশ্বাস ভাইয়ের জন্য আমি দোয়া করি, আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুশির বাবা মা ইতিম মেয়েকে বিয়ে করলাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শত অভাবের ভেতরেও এমন সুন্দর বিয়ের আয়োজন দেখে অভিভূত গ্রামবাসী। আমরা ভাবতেই পারি না যে এভাবে মেয়ের বিয়ে হবে। বাপ মা ওরা ইতিম। ছোট সময় আর বাপ মাও মরে গেছে, আর দাদা দাদি পালছে। আমরা এইভাবে বিয়ে হইলো, আমরা খুব খুশি হলাম। খুশি নামের মেয়েটি, যার জীবনে কোনো খুশি ছিল না, আজকে মামুন বিশ্বাসের আয়োজনে তাকে খুশি করতে পেরে আমি অনেক খুশি, এবং দোয়া করি তার আগামী জীবন যেন খুশিতে ভরে থাকে। মানুষের ভালোবাসা নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়িয়া গ্রামের খোকনের এতিম মেয়ে খুশি নতুন জীবন শুরু করলেন তাড়াশ উপজেলার খালকুলা এলাকার ইসাহাকের ছেলে ছিনের হাত ধরে, যা গোটা এলাকায় কুড়াচ্ছে ব্যাপক প্রশংসা। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।